দেশের পুকুরে চাষ হচ্ছে বিদেশি জাতের রঙিন মাছ গোল্ডফিশ। রঙিন মাছ থাকবে আমরা দেখছি গ্লাসের ভিতরে, এখন চৌবাচ্চা চাষ হইতেছে, প্লাস পুকুরেও হইতেছে। অবাক করা এ উদ্যোগ নিয়েছেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোসাদ্দেক মণ্ডল রাহাত। পুকুরে কিলবিল করা এসব মাছ চাষ করে রীতিমতো লাখপতি বনে গেছেন তরুণ এই উদ্যোক্তা। বছরে 6 থেকে 8 লাখ টাকা আয় করেন রাহাত। আমার প্রতি মাসে গড়ে 50,000 টাকা করে থাকছে, বাৎসরিক 6 লক্ষ টাকা। গত 5 বছর আগে পড়াশোনার পাশাপাশি শখের বসে বাড়ির ছাদে মাত্র 15 থেকে 20 পিস রঙিন মাছ অ্যাকুরিয়ামে লালন পালন শুরু করেন রাহাত। সেখান থেকে রঙিন মাছের বংশবৃদ্ধি হলে সেই মাছ বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হন তিনি। সেখান থেকে শখ পরিণত হয় ব্যবসায়। সপ্তম শ্রেণীতে থাকাকালীন 15 থেকে 20 পিসের মতো রঙিন মাছ নিয়ে বাসার ছাদে মাটির চারিতে শখের বসে চাষ শুরু করি। সেখান থেকে আমার মূলত ধীরে ধীরে যখন এগুলো বংশ বিস্তার করে, পরিমাণ অনেক বেড়ে যায়, তখন আমার বিক্রি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাসার ছাদে 6 থেকে 7টি চৌবাচ্চা থেকে শুরু করলেও বর্তমানে তার ছাদে রয়েছে 50টির মতো হাউস, যাতে প্রতি মাসে 600 থেকে 700 পিস মাছ উৎপাদন হয়। এছাড়াও গ্রামের বাড়িতে 3 একর জমিতে পুকুরেও চাষ করেন রঙিন এসব মাছ। বাসার ছাদে আরো 6 থেকে 7টার মতো চৌবাচ্চা বানাই, প্রতি মাসে 5 থেকে 600 পিসের মতো উৎপাদন করতে পারি। ধীরে ধীরে আমার যখন এই চাহিদাটা আরো বৃদ্ধি পায়, তখন আমাদের গ্রামের বাড়ির এখানে দুটো পরিত্যক্ত পুকুর ছিল, এই পুকুর দুটো আমি নিই, সর্বপ্রথম রঙিন মাছ পুকুরে চাষ করা শুরু করি। এমন বড় পরিসরে গোল্ডফিশ চাষের পরও চাহিদা মেটাতে হিমশিম এই তরুণ উদ্যোক্তা। এখন প্রতি মাসে 15,000 পিসের মতো সরবরাহ করতে পারছি। চাহিদা সেই অনুযায়ী অনেক বেশি, 25 থেকে 30,000 পিসের চাহিদা আছে প্রতি মাসে। রাহাতে চাষ করা মাছ ঢাকার কাঁটাবনে রাজত্ব বিস্তার করলেও দেশের আনাচে কানাচে যায় বিদেশি এসব রঙিন মাছ। সবচেয়ে বেশি যায় হচ্ছে আপনার ঢাকা কাঁটাবনে, এছাড়া রাজশাহী, খুলনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, শেরপুর, সেখানে ময়মনসিংহ, জামালপুর, এইসব জেলাগুলোতেই বেশি যাচ্ছে। পুকুরগুলোতে দেশীয় পদ্ধতিতে ফিশ, জেব্রা, মলি, কৈকার্প এই 4 প্রজাতির মাছ চাষ হচ্ছে। নিজেই এসব মাছের ব্রিডিং করেন বলে দাবি রাহাতের। আর সেই মা মাছ থেকে পোনা তৈরি করে হাউসগুলোতে লালন পালন শেষে বিক্রির উপযোগী করে বাজারজাত করেন তিনি। আমাদের ব্রিডিং পদ্ধতিতে হচ্ছে যে আমরা বছরে একবার এই মাছের প্রজননটা করাই কৈকার্প আর কমেটের। বর্তমানে রঙিন মাছ পালনে রাহাতকে সাহায্য করছেন বাড়ির অন্য সদস্যরাও। তবে সরকারি সহযোগিতা পেলে এই মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও জানান রাহাতের বড় ভাই। 3 বছরে আমরা দারুণ সফলতা পাই। যদি আমাদের দিকে সার্বিক দৃষ্টিপাত করে সরকার, আরো উৎপাদন বাড়াতে পারবো, কারণ আমাদের যে চাহিদা বাজারে, সেই চাহিদা অনুযায়ী আমরা এখন মাছ সাপ্লাই দিতে পারতেছি না। অ্যাকুরিয়ামের জন্য বিদেশে এই রঙিন মাছ চাষ করে শুধু রাহাতই লাভবান হননি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন অনেক মানুষের। এখানে মাছ দেখাশোনা করি, এখান থেকে আমাকে 8,000 টাকা বেতন দেয়, এই থেকে আমার বাবা মাকে আমি সাহায্য করতে পারি। এই জায়গায় একটা আবাদ করা হলো রঙিন মাছের হ্যাচারি, তা আমি এখানে একটা চাকরি নিলাম, এই জায়গায় আমার 15,000 টাকা বেতন দেয়। পুকুরে বিদেশি জাতের রঙিন মাছ চাষে রাহাতের অভাবনীয় সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় যুবকেরা। এখানে আসলাম রঙিন মাছের খামার, এখানে ঘুরে ঘুরে দেখলাম রঙিন মাছ চাষে যে এত লাভ করা যায়, তাই এখানে এসে দেখলাম। আর এইটা অনেক ভালো একটা চাষাবাদ, এখানে যুবকদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে।